ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ, হট, কখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কখন সেটা রিলেটিভ প্রোনাউন, কখন সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কখন সেটা পদটি বাক্যের প্রথমে বসবে এবং বাক্যের শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসবে, মানে প্রশ্ন করা বোঝাবে, তখন আমাদের ওই ডাব্লিউএস পদটা কী হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। আর সে যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে তখন সে প্রিপোজিশন নিবে, মানে তার পূর্বে টু, হুম, ইন, হুইচ এরকম হবে প্রিপোজিশন, সাথে রিলেটেড রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে, ওই জায়গাতে আমাদের প্রিপোজিশনটা বসবে, ওই জায়গাতে আমাদের প্রিপোজিশনটা। ওকে ফাইন, আমরা এতক্ষণ নিয়ে যে আলোচনা করছিলাম সে আলোচনার একবারে মেন জায়গায়, মানে যেই জায়গাটা আমাদের বিভিন্ন পরীক্ষাতে, সেটা অ্যাডমিশন হোক সেটা জব হোক, খুবই ইম্পর্ট্যান্ট, এবং গ্রামার ক্লিয়ার হওয়ার জন্য, গ্রামারকে ফিল করার জন্য যে জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই জায়গাটা। ওকে, এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশন বিফোর প্রোনাউন। এখন আমরা দেখব যে প্রিপোজিশনটা যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রোনাউনের সবগুলো ক্যাটাগরির পূর্বে কি বসে, এই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, তো আমরা জানি আমাদের প্রোনাউনের মোটামুটি 8টি প্রকার রয়েছে, তাই না? কিন্তু আমরা এইখানে আলোচনার সুবিধার্থে আমরা প্রায় 10 রকমে ভাগ করছি আমাদের এই প্রোনাউনটাকে। একটা বিষয় খেয়াল করতেছেন কি, আমি আপনাদের ক্লাস নিচ্ছি প্রিপোজিশন, কিন্তু আমি প্রোনাউনকে এমনভাবে লিখছি মনে হচ্ছে প্রোনাউনের ক্লাস করতেছি। এটা হচ্ছে আসলে গ্রামারের মজা, একটা টপিক আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? তো এই যে প্রোনাউন 10 প্রকার, এর ভিতরে আমাদের এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো, ইনডিফিনাইট প্রোনাউনগুলো, রেসিপ্রোকাল প্রোনাউনগুলো এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো, এইগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। এগুলোর পূর্বে ডিরেক্ট আমাদের কি বসে যেতে পারে? প্রিপোজিশন বসে যেতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, হ্যাঁ, তারপর হচ্ছে দ্যাট, দিজ, দোজ, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, এগুলোর পূর্বে প্রিপোজিশন ইজিলি বসে যাবে। ওকে, এরপর ইনডিফিনাইট প্রোনাউন, ধরুন হচ্ছে ওয়ান, নো ওয়ান, তাই না? তারপর হচ্ছে এনি ওয়ান, তারপরে যদি বলি তাহলে সামওয়ান, তারপরে বলি তাহলে এভরি ওয়ান, অভাব নাই, নোবডি, সামবডি, এনিবডি, অনেক, এগুলোর পূর্বে ডিরেক্ট আমরা একটা কি প্রিপোজিশন বসে দিতে পারবো। উদাহরণ আমরা এর পরের বোর্ডে দেখবো, সমস্যা নেই। এরপরে রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ইচ আদার, তারপরে হচ্ছে ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, তাই তো? আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ইচ, আইদার এবং হচ্ছে কি নাইদার। ওকে, এই চারটা নিয়ে কোনো ঝামেলা নেই। এখন যেই বিষয়টি নিয়ে ঝামেলা লাগে সেটা হচ্ছে এই যে ওপরেরটি, এটি নিয়ে আমি মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটি নিয়ে আর আলোচনা করার কিছু নেই, আমরা জাস্ট উদাহরণ দেখব, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। কিন্তু আমাদের ঝামেলা লাগে হচ্ছে এই অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, এইটা কোনো প্রকার নাই কিন্তু, হ্যাঁ পার্সোনাল প্রোনাউন আছে, কিন্তু অবজেক্ট পার্সোনাল বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেই জায়গাতে দেখব আমাদের প্রিপোজিশনটা বসে, সেই জায়গাতে পার্সোনাল প্রোনাউনের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে অবজেক্ট ফর্ম। এই কারণে আমি এটার নাম দিচ্ছি কি অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আর যে জায়গাতে বসে না, এই জায়গাতে নাম দিচ্ছি পজিটিভ পার্সোনাল প্রোনাউন, মানে পার্সোনাল প্রোনাউনের যেটা পজিটিভ ফর্ম, ওই জায়গাতে আমাদের প্রিপোজিশন বসে না। ওকে, এই বিষয়টা প্রথমে আমরা ক্লিয়ার করি। তে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো চিনি, এই যে আই, মি, মাই, মাইন, তাই না? তারপরে আছে কি উই, আস, আওয়ার, আওয়ার্স, তাই না? তারপরে আছে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, তাই না? আবার ইউ, ইউ, ইয়োর এবং হচ্ছে ইয়োর্স, তাই তো? এরপরে হি, হিম, হিজ, তাই না? তারপরে আছে হচ্ছে আমার সি, তারপরে হচ্ছে এখানে হার, আর এখানে হার, হার্স, আর লাস্টে আছে কি দে। তারপরে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, আর এখানে হচ্ছে দেয়ার এবং হচ্ছে দেয়ার্স। এই তো, এটাকে আমরা এখন একটু বিন্যাস করি। এগুলোকে আমরা এখন একটু বিন্যাস করি, এগুলোকে আমরা এখন একটু কি করি, বিন্যাস করি। ওকে, মিডিলের যে ফর্মগুলো, এটা হচ্ছে আমার অবজেক্ট ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে আমার অবজেক্ট ফর্ম, এটা হচ্ছে আমার পজেসিভ ফর্ম, পজেসিভ ফর্ম। আর এটা হচ্ছে আমার কি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে আমার সিঙ্গুলার, এটা হচ্ছে আমার প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এই দুটা যদি ভাগ করি তাহলে ফার্স্ট পারসন, এই দুইটা হচ্ছে আমার সেকেন্ড পারসন, এই দুইটা হচ্ছে আমার কি থার্ড পারসন, তাই তো? এইটা ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন। আমি বলতেছি যে বসে কোথায়, অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তার মানে এই যে এই সারির ভিতরে যেই প্রোনাউনগুলো রয়েছে এই প্রোনাউনগুলোর পূর্বে প্রিপোজিশন আমরা ইজিলি বসাতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? আর বসে না কোথায় দেখেন, পজেসিভ পার্সোনাল প্রোনাউন। এই যে এইগুলো হচ্ছে আমার পজেসিভ পার্সোনাল প্রোনাউন। পজেসিভ, মাই মাইন্ড, আওয়ার আওয়ার্স, ইয়োর ইয়োর্স, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স, এইগুলোর পূর্বে আমরা আমাদের প্রিপোজিশন বসাতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? এই 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার। একটু ভালো করে এগুলো মাথায় রাখেন, কারণ এরপরে যখন আমি উদাহরণগুলো দেখাবো তখন আমি আপনাদের ফাইন্ড আউট করতে বলবো যে এটা আসলে ঠিক নাকি ভুল, বা এটা কোন প্রোনাউনের ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, দেখবেন কার কত আইকিউ। এটা গেল হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন নিয়ে। হ্যাঁ, এরপরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা ঝামেলা লাগে। দেখেন কার সাথে কার ঝামেলা লাগে আমি কিন্তু অ্যারো দিয়ে রাখছি। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফ্যাটিক। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যেগুলোর সাথে ওই যে সেলফ, তাই না, অথবা প্লুরাল ফর্ম সেলফস, এগুলো যুক্ত থাকে, সেটাই তো রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন প্রথমে ইমফ্যাটিক নিয়ে বলি। যদি দেখেন আপনি যে সাবজেক্ট এর ঠিক পরে, সাবজেক্টের ঠিক পরে, ঠিক আছে, সাবজেক্টের ঠিক পরে এই ওয়ার্ডগুলো আসছে, তাহলে সেটাকে আমরা বলি ইমফ্যাটিক। ইমফ্যাটিক, বুঝছেন? অথবা অবজেক্ট এর ঠিক পরে যদি আসে তাহলে সেটাকে আমরা বলি কি ইমফ্যাটিক। মানে এই যে দেম সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, এগুলো যখন ঠিক সাবজেক্টের পরে বসবে এবং ঠিক অবজেক্টের পরে বসবে তখন এগুলো আসলে পুরো বাক্যটাতে ইমফ্যাসাইজ করে, মানে সাবজেক্টকে ইমফ্যাসিস দেয়। হ্যাঁ, সাবজেক্টকে জোর করে, এই জোরারোপ দেয়। এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসে না। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ইমফ্যাটিক প্রোনাউন যখন হবে এই দেম সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, তখন আমাদের প্রিপোজিশন বসবে না। আবার রিফ্লেক্সিভ প্রোনাউন কখন বসবে? দেখেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে প্রোনাউন এর ঠিক রিফ্লেক্সিভ প্রোনাউনটা, রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন দেখবেন যে একটা সাবজেক্ট হচ্ছে হি আছে, এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? এই যে হি, হিম, হিমসেলফ, তাই না? তার মানে এখানে সাবজেক্ট বাক্যে কিছু থাকবে, তারপর এখানে হিমসেলফ থাকবে, এইরকম যদি দেখেন। অথবা ধরেন এখানে ইউ আছে, তাই না, সাবজেক্ট হিসাবে ইউ আছে, বাক্য কিছু আছে, লাস্টে আছে হচ্ছে ইয়োর সেলফ, তাই না, ইয়োর সেলফ। এই জায়গাতে যখন এইরকম সাবজেক্ট হবে এবং ঠিক তার সাথে রিলেটেড রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে, ওই জায়গাতে আমাদের প্রিপোজিশনটা বসবে, ওই জায়গাতে আমাদের প্রিপোজিশনটা বসবে। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, আমি যদি আরেকটু সহজ করে বলতে যাই, প্রিপোজিশন ঠিক তার নিজের অবজেক্ট, মানে একই কথা, যে এই ঠিক তার নিজের অবজেক্ট যদি পাই তাহলে তার পূর্বে আমাদের প্রিপোজিশন বসবে। ঠিক আছে, আশা করি এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমফ্যাটিক এই দুটো ক্লিয়ার। এখন আপাতত শুনে রাখেন, একটু পরে উদাহরণ দেখবো, তখন ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবারে আসেন আমাদের ইন্টারোগেটিভ আর এই রিলেটিভ। এই রিলেটিভ প্রোনাউনের এখানে একটু কথা আছে, আর ইন্টারোগেটিভ প্রোনাউনের সামনে তো বসে। চলেন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন, হু, হুম, হুইচ, হট, কখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কখন সেটা রিলেটিভ প্রোনাউন, কখন সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কখন সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। বিশাল একটা ঝামেলা লাগে, তাই না? দেখেন সহজ করে বলি, আর বিস্তারিত আলোচনা তো আমার ক্লাস আছে, ওখানে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, যদি দেখেন যে হচ্ছে বাক্যের প্রথমে বসেছে, হ্যাঁ, বাক্যের প্রথমে বসেছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এই যে WH ওয়ার্ডটা সেটা হবে আমার কি ইন্টারোগেটিভ প্রোনাউন, সেটা হবে আমার ইন্টারোগেটিভ। ব্যাপারটা ক্লিয়ার? ইন্টারোগেটিভ প্রোনাউন কখন? যখন ওই WH ওয়ার্ডটি বাক্যের প্রথমে বসবে এবং
বাক্যের শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসবে, মানে প্রশ্ন করা বোঝাবে, তখন আমাদের ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কী হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। আর সে যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে তখন সে প্রিপোজিশন নিবে, মানে তার পূর্বে টু হুম, ইন হুইচ এইরকম হবে, প্রিপোজিশন বসবে। এখন আসেন হচ্ছে রিলেটিভ প্রোনাউনে। যখন দেখবেন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মিডিলে বসেছে, এখানে আরেকটা কথা বলি, ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু বাক্যের মিডিলেও বসতে পারে। তো ভাই তাহলে ঝামেলা লেগে গেল না? ঝামেলা লাগে নাই, এই ঝামেলাটা ক্লিয়ার হয়েছে আমাদের প্রোনাউনের ক্লাস, ওইখানে করতে হবে। হ্যাঁ, ওটা নোট, এটা এখানে আপাতত নোট, ওটা আলোচনায় করা হবে না। জাস্ট রিলেটিভ প্রোনাউন মিডিলে বসতে পারে, এটা ধরে রাখবো। আর ইন্টারোগেটিভ প্রোনাউন এখন আপাতত মিডিলে বসে না, ঠিক আছে? তো রিলেটিভ প্রোনাউন দেখবেন বাক্যের মিডিলে বসেছে, মিডিল, ওকে, এবং তার ঠিক পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট আছে। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট কি, এ বিষয়টা নিয়ে আমি খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে আমার চ্যানেলে ক্লাস আপলোড করে রাখছি, ঠিক আছে? আপনারা প্লে লিস্টে গিয়ে ক্লাসটা দেখতে পারেন, তাহলে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন যে যখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা মিডিলে বসেছে এবং তার পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট আছে, তার মানে আর শেষে কি আছে? ফুল স্টপ আছে, তার মানে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি আমার রিলেটিভ প্রোনাউন। আর যদি সে রিলেটিভ প্রোনাউন হয়ে যায় তাহলে এখানে দুই রকমের কথা আছে, ঠিক আছে? একটা কথা হচ্ছে যে বসে, আর আরেকটা কথা হচ্ছে বসে না, ঠিক আছে? আমরা প্রথমে এরপরে যে উদাহরণগুলো দেখব, এখানে দেখব যে হচ্ছে আমাদের বসে। আর বসে না বলতে কি বোঝাচ্ছে জানেন? যে কথা আছে বললাম না, বসে না বলতে এটা বোঝাচ্ছে যে এই প্রিপোজিশনটার ডাব্লিউএইচ ওয়ার্ডের ঠিক পূর্বেই বসে, কিন্তু তাকে সেখানে আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী দেখতে পাই না, তাকে দেখতে পাই সেন্টেন্সের একবারে শেষে। এই যে সেন্টেন্সের শেষে আমার প্রিপোজিশন বসছে, এই জিনিসটাকেই আমরা মডার্ন গ্রামারের নাম বলি প্রিপোজিশন স্ট্র্যান্ডিং, যেটা আমরা এই উদাহরণগুলো দেখার পরেই লাস্টে ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। ওইটা নিয়ে আমাদের বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন আসেনি, কিন্তু ওই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে পুরো যে হচ্ছে আমাদের প্রোনাউনের বিষয়টা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে ওই টপিকটার উপর নির্ভর করে। ওকে, তো আমি ইন্টারোগেটিভ প্রোনাউন এবং হচ্ছে রিলেটিভ প্রোনাউনও বুঝালাম। তাহলে এখন আমরা দেখব যে এখানে যেই সূত্রটুকু বা ফর্মুলাটুকু আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে আপনারা আমাকে বলবেন এরপরে যে সেন্টেন্সগুলো দিচ্ছি কোনটা সঠিকভাবে ব্যবহার হয়েছে এবং কোনটা সঠিকভাবে ব্যবহার হয়নি। ওকে, চলেন শুরু করি।